কয়েক ঘন্টা দুই পক্ষের আইনজীবীদের শুনানি শোনার পর আসানসোলের সিবিআই আর বিশেষ আদালতের বিচারক ৩রা ফেব্রুয়ারি অর্থাৎ ১৪ দিন পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেয় এনামুল হককে। এরপর জেল হেফাজতে যাওয়ার সময় এনামুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। এই প্রসঙ্গে এনামুলের আইনজীবী লিখতে পারবেন? বলবো? হ্যাঁ বলুন 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 কেস করেছে সেটাই তো আপনারা বলেন না, মিথ্যা মিথ্যা বলেন। কি হচ্ছে বলবেন সেটাই বলুন। हमारा हर डॉक्यूमेंट्स है, फिर भी तो ये लोग झूठा केस करके रखा है। क्या बोलूं? आप लोग झूठ तो सच बोल नहीं सकते। आपको प्रेशराइज बनाया जा रहा है किसी का नाम उठाने के लिए। ঠিক আছে আইনজীবী শেখর কুণ্ডু বলেন বেল খারিজ করেছে আদালত। এই বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছে আইনজীবী আমাদের শেখর যে প্রেয়ার ছিল কুণ্ডুর বেলে সেটা রিজেক্ট হয়েছে এবং সম্ভবত 3 ফেব্রুয়ারি 2021 ওর নেক্সট ডেট অফ প্রোডাকশন। এই হচ্ছে আজকের ফলাফল। আপনি যেভাবে সওয়াল করছিলেন যে তার শরীর খারাপ এবং তার যে ভাগ্নিকে দুবাইতে আনা হয়েছে, সিবিআই পক্ষ থেকে কি জানানো হয়েছে? সিবিআই সে সময় নিশ্চুপ ছিলেন, তারা কেস ডায়েরিটা জমা দিয়েছে। ভিতরে কি লেখা আছে এটা আমাদের জানার এখন অধিকার নেই, এটা হাকিম দেখতে পাবে, আমরা না। যে কথা বলা হচ্ছে প্রভাবশালী তথ্য, সেই প্রভাবশালী তথ্য সিবিআই আজকেও দেখাচ্ছে যে যথেষ্ট প্রভাবশালী এবং তার তথ্য প্রমাণ তাদের কাছে আছে। প্রথম কথা হচ্ছে প্রভাবশালী হলে ধরাইতে পড়তাম, আর 2 সিবিআইয়ের সব মামলাতেই এরকম বিষয়টা থাকে। অ্যাজ বিকজ সিবিআইকে সাধারণভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা একটা তোতা পাখি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা যেভাবে ভাবেন সেটা সেভাবে করেন। এখানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি বা সরকার যেটা রয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি সরকার না, ন্যাচারালি তাদের একটা ইঙ্গিত আছে যে এখানকার যিনি